খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রস্তুতি, যেতে পারেন যেসব দেশ। আওয়ামী লীগে বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে, বলছেন নাসিম। এখনো সক্রিয় সাধনপন্থীরা, আগে বলতো জয় বঙ্গবন্ধু, এখন বলে জয় ইউনূস। বিএনপির আন্দোলন দমাতে গণপরিবহন ধর্মঘটের নেপথ্যে ছিলেন শাহজাহান খান। এবং সর্বশেষ জানাবো, 12 বছরে 12,000 কোটি টাকা চাঁদাবাজি হয়েছে শাহজাহান খানের ছত্রছায়ায়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রস্তুতি, যেতে পারে যেসব দেশে। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে তার দল বিএনপি। মেডিকেল বোর্ড সায় দিলেই যুক্তরাষ্ট্র অথবা যুক্তরাজ্যে যাবেন তিনি, যেখানে তার লিভার প্রতিস্থাপন সহ জটিল চিকিৎসাগুলো করা হবে। মেডিকেল বোর্ডের সদস্য ডক্টর আল মামুন বলেন, খালেদা জিয়ার জন্য দেশের বাইরে থেকে এয়ার অ্যাম্বুলেন্স আনা হবে, তবে বিমানে লম্বা সময় ভ্রমণের মতো উপযুক্ত শারীরিক সুস্থতা না থাকায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এজন্য কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্সে আনার চেষ্টা চলছে। ইতিমধ্যে সেই প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে বলে জানা গেছে। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সমন্বয়ক ডক্টর এজেডএম জাহিদ হোসেন বলেন, আমরা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কয়েকটি হাসপাতালের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। যুক্তরাজ্যে নেওয়া হলে 8 থেকে 13 ঘন্টা সময় লাগে, যুক্তরাষ্ট্রের প্রয়োজন 18 থেকে 21 ঘন্টা ফ্লাইং আওয়ার। কাজেই এই যাত্রার জন্য তার শারীরিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই কিছুটা সময় লাগবে। বেশ কিছু জটিল চিকিৎসা করাতে অনেকটা সময় তাকে বিদেশে থাকতে হবে। বোর্ডের আরেকজন সদস্য বলেন, কাতারের কাছ থেকে বিমান আনার চেষ্টা চলছে, নানা পর্যায়ে কথাবার্তা চলছে। সাবেক প্রধানমন্ত্রী আরেকটু ফিট হলেই দিন তারিখ ঠিক করা হবে। খালেদা জিয়ার লিভার সিরোসিস ছাড়াও বেশ কয়েকটি জটিলতা রয়েছে, এসব বিবেচনা করে যুক্তরাষ্ট্রে নেওয়ার সম্ভাবনা বেশি। এই চিকিৎসক বলেন, আমাদের প্রধান উদ্দেশ্য খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন করা, তবে এর আগে তার পুরো শরীরে চেক আপ করে অন্য জটিলতাগুলো কমিয়ে আনতে হবে। প্রথমে লিভার প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া যায় না, তাই শারীরিক অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগে বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে, বলছেন নাসিম। ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগে বিভাজন সৃষ্টির লক্ষ্যে নানা অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম। তিনি গতকাল রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই মন্তব্য করেন। বিবৃতিতে আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তনের প্রচারকে গুজব বলে উড়িয়ে দেওয়া হয়। বাহাউদ্দিন নাসিম বলেন, দেশ এক ক্রান্তিলগ্ন পার করছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, আমরা এক মগের মূল্যকে বাস করছি। সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অবর্ণনীয় জুলুম নিপীড়ন নেমে এসেছে। এর উপরও স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারীরা আমাদের নেতাকর্মীদের মনোবল ভেঙে দিতে পারেনি। এখন তারা ছলনা ও চাতুরির মাধ্যমে নেতাকর্মীদের বিভ্রান্ত করার পথ নিয়েছে। এর অংশ হিসেবে জালিয়াতি করে আওয়ামী লীগের প্যাড ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া বিবৃতি দিচ্ছে ষড়যন্ত্রকারীরা। তারা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব পরিবর্তনের গুজব ছড়াচ্ছে। বাহাউদ্দিন নাসিম বলেন, দলের সভাপতি জননেত্রী শেখ হাসিনা একটি বিশেষ পরিস্থিতিতে ভারতে অবস্থান করছেন, তিনি আওয়ামী লীগকে নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশ আওয়ামী লীগ হঠাৎ গজিয়ে ওঠা কোনো সংগঠন নয়। আওয়ামী লীগ এদেশের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল। এই দলের নেতৃত্বে আছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কন্যা শেখ হাসিনা। ফলে কারো অপপ্রচারে আপনারা বিভ্রান্ত হবেন না। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে নাসিম বলেন, দলের যে কোনো সিদ্ধান্ত আপনারা দায়িত্বশীল নেতাদের মাধ্যমে জানতে পারবেন। কোন ষড়যন্ত্রকারীদের কথায় কান না দিয়ে নিজেদের ঐক্যবদ্ধ করাই এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রধান কাজ। নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টির সব ষড়যন্ত্রকে প্রতিহত করুন। আমরা বিশ্বাস করি শিগগিরই আধার কেটে যাবে, বাংলাদেশ আবার মুক্তিযুদ্ধের চেতনার পথে পরিচালিত হবে। এখনো সক্রিয় সাধনপন্থীরা, আগে বলতো জয় বঙ্গবন্ধু, এখন বলে জয় ইউনূস। চালসহ বেশ কিছু নিত্যপণ্যের দাম আবার বাড়ছে। শেখ হাসিনা সরকারের পতনের পর কয়েকদিন বন্ধ থাকলেও সিন্ডিকেট আর চাঁদাবাজরা ভোল পাল্টে আবার সক্রিয় হয়েছে। এক ব্যবসায়ী নেতা বললেন, আগে বলতো জয় বঙ্গবন্ধু, এখন বলে জয় ইউনূস। বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে ডিম আর মুরগির দাম, পেঁয়াজের দামও বেড়েছে। কিছু সবজির দাম কমলেও কোনো কোনো সবজির দাম আবার বেড়ে যাচ্ছে। তবে ভোজ্য তেলের দাম স্থিতিশীল আছে। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহসভাপতি এস.এম. নাজের হোসেন বলেন, 5ই আগস্টে শেখ হাসিনা পদত্যাগের পর নিত্যপণ্যের দাম কমাতে শুরু করেছিল, কিন্তু এখন আবার বাড়ছে। এর কারণে বাজারের পুরনো খেলোয়াড়রা আবার সক্রিয় হচ্ছে। আর ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এইচ.এম. শামসুল শফিকুজ্জামান বলেন,
আর ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এইচ এম শফিকুজ্জামান বলেন, এখন আবার আগের অবস্থায় চাঁদাবাজ ও সিন্ডিকেট ফিরে এসেছে, শুধুমাত্র ব্যক্তি বা গোষ্ঠীর হাত বদল হয়েছে। মোটা চালের দাম গত এক সপ্তাহে কেজিতে বেড়েছে 5-6 টাকা। এক সপ্তাহ আগে 1 কেজি মোটা চালের দাম ছিল 50 থেকে 54 টাকা, এখন তার দাম 52 থেকে 60 টাকা। মিনিকেট চালের দামও কেজিতে 6 টাকা বেড়েছে। আলু আর পেঁয়াজের দাম কয়েক মাস ধরেই বেশি। আলুর কেজি এখন 55 থেকে 60 টাকা। দেশি পেঁয়াজ 110 থেকে 120 টাকা কেজি। আলু আমদানিতে বিদ্যমান 25% আমদানি শুল্ক কমিয়ে 15% করা হয়েছে। এছাড়া আলু আমদানিতে থাকা 3% এবং পেঁয়াজ আমদানিতে থাকা 5% নিয়ন্ত্রণমূলক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। তারপরও কমছে না এই দুটি পণ্যের দাম। বাংলাদেশ অটো রাইস মিল অনার্স অ্যাসোসিয়েশন সভাপতি এ.কে.এম. খোরশেদ আলম খান বলেন, চালের দাম কেন বাড়ছে জিজ্ঞেস করলে ব্যবসায়ীরা আপনাকে বলবে বাজারে ধান কম, তাই চালের দাম বেড়েছে। বন্যার কথা বলবে তারা, কিন্তু আসল ঘটনা অন্য জায়গায়। এখন বাজারে ধান কম থাকলেও ধান আছে উত্তরাঞ্চলের চাতাল মালিকদের কাছে। তারা আগেই ধান কিনে স্টক করে রেখেছে, এখন তারা সুযোগ পেয়ে দাম বাড়িয়ে মুনাফা লুটছে। সর্বোচ্চ 30 জন চাতাল মালিক এটা নিয়ন্ত্রণ করছে। তিনি আরো বলেন, তারা সরকার পতনের পর কয়েকদিন ভয়ে সক্রিয় হয়নি, তখন চালের দাম বাড়েনি, কিন্তু এখন তারা আবার সক্রিয় হয়েছে। তারা আগে ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রের লোক, এখন তারা ভোল পাল্টে নতুনদের লোক হয়ে সিন্ডিকেট শুরু করেছে। আগে বলতো জয় বঙ্গবন্ধু, এখন বলে জয় ইউনূস। চালের দাম আরো বাড়ার আশঙ্কা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, নতুন ধান উঠতে আরো 1-1.5 মাস লাগবে। এই সিন্ডিকেট না ভাঙতে পারলে চালের বাজার আরো অস্থির হতে পারে। ব্রয়লার মুরগির দাম কেজিতে 10 টাকা বেড়ে গেছে। 2 সপ্তাহ আগে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ছিল 170 টাকা, যা এখন 180 টাকা দরে বিক্রি হচ্ছে। কোথাও কোথাও ব্রয়লারের দাম আরো বেশি। সোনালী মুরগির দামও কেজি প্রতি 10 টাকা বেড়ে 260 টাকা হয়েছে। ফার্মের মুরগির বাদামি ডিমের দাম ডজন প্রতি 5 টাকা বেড়েছে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 155 থেকে 160 টাকা দরে। আর ফার্মের মুরগির সাদা ডিম বিক্রি হচ্ছে ডজন 150 টাকা দরে, এখানেও 5 টাকা বেড়েছে। বিএনপির আন্দোলন দমাতে গণপরিবহন ধর্মঘটের নেপথ্যে ছিলেন শাহজাহান খান। শেখ হাসিনা সরকারের সময়ে বিএনপি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি সহ অন্যান্য দাবিতে বৃহৎ পরিসরে আন্দোলনের ডাক দিলেই বন্ধ হয়ে গেছে সড়কের যান চলাচল। এসব পরিবহন ধর্মঘটের জন্য ক্ষমতাসীনদের দায়ী করে বিএনপি। ওই সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাধিকবার বলেছেন, তাদের সমাবেশগুলোতে ব্যাপক লোকসমাগম হচ্ছে, আর এই লোকসমাগম ঠেকাতে সরকার গণপরিবহনকেও রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। সূত্র জানায়, মূলত সরকার বিরোধী আন্দোলন ঠেকাতে কখনো পূর্ব ঘোষণা ছাড়াই, আবার কখনো নানা অজুহাতে ধর্মঘটের ডাক দেয় গণপরিবহন চলাচল বন্ধের নেপথ্যে ছিলেন শাহজাহান খান। পরিবহন ধর্মঘটের কারণে প্রত্যন্ত অঞ্চল থেকে আন্দোলনে যোগ দিতে আসতে পারেনি অনেক নেতাকর্মী। এতে সাধারণ মানুষের চরম দুর্ভোগে পড়েছেন অনেকে। দেশের বাইরে থেকে এসে বিমানবন্দরে আটকে গেছেন। চিকিৎসার জন্য অনেকে দূর দূরান্তে যেতে পারেননি। তবে সরকারের বাহবা পেয়েছেন শাহজাহান খান। সরকারের কাছ থেকে বাগিয়ে দিয়েছেন সুযোগ সুবিধা। সড়কে নিরাপত্তা নিশ্চিতে কঠোর শাস্তির বিধান রেখে সড়ক পরিবহন আইন প্রণয়নের অন্যতম বাধা ছিলেন তিনি। অভিযোগ রয়েছে, এই শ্রমিক নেতার ঘোর বিরোধিতার কারণে সড়কে বিশৃঙ্খলা ফেরাতে পারেনি আওয়ামী লীগ সরকার। 2011 সালের 18 আগস্ট নৌ মন্ত্রণালয়ের সভাকক্ষে তৎকালীন নৌমন্ত্রী শাহজাহান খান বলেছিলেন, অশিক্ষিত চালকদেরও লাইসেন্স দেওয়া দরকার, কারণ তারা সিগন্যাল চেনে, গরু ছাগল চেনে, মানুষ চেনে, সুতরাং তাদের লাইসেন্স দেওয়া যায়। তার এমন বক্তব্য গণমাধ্যমে প্রচার হলে সর্বমহলে তীব্র সমালোচিত হয়। 12 বছরে 12,000 কোটি টাকা চাঁদাবাজি হয়েছে শাহজাহান খানের ছত্রছায়ায়। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকের ছত্রছায়ায় গত 4 বছরে 6,000 কোটি টাকার বেশি চাঁদাবাজি হয়েছে। সড়ক পরিবহনের সংগঠন পরিচালনার ব্যয় সংক্রান্ত নির্দেশিকা প্রণয়ন করে এই চাঁদাবাজিকে বৈধতাও দেওয়া হয়েছে। অভিযোগ আছে, সড়কে চাঁদাবাজিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান। ফেডারেশনের অন্তর্ভুক্ত 249 শ্রমিক ইউনিয়নের মাধ্যমে চাঁদা তোলা হয়েছে। এর একটি বড় অংশ নিয়মিত গেছে শাহজাহান খানের পকেটে। ফেডারেশনের শীর্ষ নেতা হওয়ার সুবাদে পরিবহন মালিক সমিতির উপর প্রভাবশালী নেতাকে সঙ্গে নিয়ে সড়ক থেকে কোটি কোটি টাকা চাঁদাবাজি করেছেন। তার ছিল মাস্তান বাহিনী। বাহিনীর কাছে বছরের পর বছর জিম্মি পরিবহন মালিকরা। বিগত সময়ে বিএনপি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি সহ অন্যান্য দাবিতে বৃহৎ পরিসরে আন্দোলনের ডাক দিলেন, বন্ধ হয়ে গেছে সড়কের যান চলাচল। এই নেপথ্যে ছিলেন এই শাহজাহান খান। সড়কে নিরাপত্তা নিশ্চিতে কঠোর শাস্তির বিধান রেখে সড়ক পরিবহন আইন মন্ত্রণালয়ের অন্যতম বাধাও ছিলেন তিনি।
এদিকে নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী 2008 সালে শাহজাহান খানের বার্ষিক আয় ছিল 6,85,000 টাকা, যা 2024 সালে হয়েছে 2,21,00,000 টাকা। এই সময় তার আয় বেড়েছে প্রায় 32 গুণ। পরিবহন শ্রমিক নেতা মোহাম্মদ হানিফ খোকন বলেন, সড়ক পরিবহন আইনে রাস্তা থেকে চাঁদা ওঠানোর কোনো বিধান নেই। এরপরও পরিবহন খাতে বেপরোয়া চাঁদাবাজির নেতৃত্বে ছিলেন শাহজাহান খান। বিভিন্ন টার্মিনাল উপজেলা পর্যায়ে চাঁদা তুলে 5 ভাগের 1 ভাগ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নামে গেছে। এই ফেডারেশনের সবকিছু চলেছে শাহজাহান খানের ইশারায়। 2009 সালে 2020 সাল পর্যন্ত পরিবহন সেক্টরে 12,000 কোটি টাকা চাঁদাবাজি করেছেন শাহজাহান খানের লোকজন। তিনি আরো বলেন, শাহজাহান খান ও সহযোগীরা ক্ষমতার অপব্যবহার করে পরিবহন চাঁদাবাজির স্বর্গরাজ্য গড়ে তুলেছিলেন। চাঁদাবাজির আয়ে পরিবার, পরিজন, আত্মীয়-স্বজনদের নামে তারা বিপুল পরিমাণ নগদ অর্থ সম্পদ করেছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমাদের আবেদন, অনতিবিলম্বে তদন্ত করে এসব অবৈধ সম্পত্তি জব্দ করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হোক। সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতায় আসার পরপরই পরিবহন খাতে অপ্রতিরোধ্য হয়ে ওঠে নেতা শাহজাহান খান। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগ পর্যন্ত পরিবহন খাতে একছত্র প্রভাব ছিল তার। 2009 সাল থেকে সড়কে বিক্ষিপ্ত আকারে নানা অঙ্কের চাঁদা তোলা হতো। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।